Good afternoon, respected dignitaries, teachers, and my dear friends. Today, we, the four batches of Choreography Institute, namely 10 July, 24 June, 3rd August, and 24 July, have gathered here to celebrate the spirit, history, and vibrant culture of our great nation. একদম ঠিক তমন। আজকের দিনটি আত্মত্যাগীদের স্মরণ করার, কিংবদন্তিদের সম্মান জানানোর এবং শিল্পের মাধ্যমে মাতৃভূমির প্রতি আমাদের ভালোবাসা প্রকাশ করার। আজ আপনাদের জন্য আমাদের কাছে রয়েছে এক অপূর্ব এবং জমজমাট অনুষ্ঠান সূচি। Indeed, as planned, we will begin today's cultural journey with the opening song Muktiro Mundir, performed by Shankhadeep Acharya from the batch of 10 July. Please put your hands together. যারা সর্বগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি, এসো স্বদেশ ব্রতের মহাদেব কালো, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি। যারা সর্বগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি, এসো স্বদেশ ব্রতের মহাদেব কালো, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মলিন মুখে ফোটালো ভাষা। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মলিন মুখে ফোটালো ভাষা। আজি রক্ত কমলে গাথা, আজি রক্ত কমলে গাথা মাল্য খানি, বিজয় লক্ষ্মী দেবে তাদের বলে, মন্দির মন্দির শোভা
বক্সটা ভলিউমটা একটু বাড়াও না। ধন্যবাদ সম্প্রদীপ, কি মুগ্ধকর একটি সূচনা। আমাদের স্বাধীনতার স্তম্ভদের সম্পর্কে আমাদের বোঝাপড়াকে আরো গভীর করতে আমাদের পরবর্তী নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুর, গান্ধীজি এবং নেতাজিকে নিয়ে একটি বিশেষ ভাষণ। আসুন আমাদের বক্তাকে মঞ্চে স্বাগত জানাই। নিলে ওরা যেন নেয়। আজকে আমি এমন কয়েকজন স্বাধীনতা সংগ্রামীর কথা বলবো যাদের জন্য আমাদের দেশ আজ স্বাধীন হতে পেরেছে এবং তাদেরকে উৎসর্গ করে আমি কয়েকটি কথা বলতে চাই। প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুর উপলব্ধি করেছিলেন যে দেশের মানুষের ঐক্যই আমাদের সব থেকে বড় শক্তি। তাই তিনি হিন্দু ও মুসলিম সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে রাখি বন্ধন উৎসবের প্রচলন করেন। কিন্তু 1919 সালের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ভারতের ইতিহাসে এক গভীর বেদনাদার ঘটনায় হল। এই নৃশংস ঘটনায় নিরস্ত্র নারী, পুরুষ ও শিশুরা প্রাণ হারান এবং ঘটনাটিতে গভীরভাবে মর্মাহত হন রবীন্দ্রনাথ ঠাকুর। প্রতিবাদ স্বরূপ ব্রিটিশ সরকারের দেওয়া নাইট উপাধি তিনি ত্যাগ করেন। মহাত্মা গান্ধী ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান নেতা। তিনি সত্য, অহিংসা ও অসহযোগ আন্দোলনের মাধ্যমে সাধারণ মানুষকে স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত করেছিলেন। তার নেতৃত্বে অসহযোগ আন্দোলন, লবণ সত্যাগ্রহ এবং ভারত ছাড়ো আন্দোলন স্বাধীনতার সংগ্রামকে আরও শক্তিশালী করে তোলে। তিনি বিশ্বাস করতেন যে সত্য ও অহিংসার শক্তির মাধ্যমেও অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করা সম্ভব। তাই নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম শ্রেষ্ঠ নেতা। তিনি আজাদ হিন্দ ফৌজ গঠন করে স্বাধীনতার লড়াইকে এক নতুন দিশা দেখেছিলেন। পাশাপাশি তিনি রানী ঝাঁসি রেজিমেন্ট প্রতিষ্ঠার মাধ্যমে নারীদের স্বাধীনতার সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে সুযোগ করে দেন। আর তার এই অমর আহ্বান, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, আজও আমাদের মনে সাহস ও দেশপ্রেমের শিহরণ জাগায়। ভারতের স্বাধীনতা সংগ্রামে আরো কয়েকজন উল্লেখযোগ্য ছিলেন বিনয় বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্তের আত্মত্যাগ। তাদের নামে চিরস্মরণীয় ঐতিহাসিক ডালহৌসি স্কোয়ারের বর্তমান নাম বিনয় বাদল দীনেশ পার্ক বা বিবাদী পার্ক, যা তাদের সাহস ও আত্মত্যাগের স্মৃতি বহন করে। তাদের পাশাপাশি কৃতিকতা ওয়াদেদার, মাস্টারদা সূর্য সেন এবং চিত্তরঞ্জন দাস, ক্ষুদিরাম বসু এবং ভগৎ সিং এর মতো অসংখ্য স্বাধীনতা সংগ্রামী তাদের সাহস ও আত্মত্যাগ, দেশপ্রেমের মাধ্যমে ভারতের স্বাধীনতার ইতিহাসকে সমৃদ্ধ করেছে। তাই তাদের আত্মত্যাগ ও আদর্শ আজ আমাদের অনুপ্রেরণা যোগায়। এই সকল বীর স্বাধীনতা সংগ্রামীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমি আর বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। জয় হিন্দ। Truly inspiring words. Moving from speeches to action, we step back in time to August 1942. Please welcome our performers for a powerful skit on Quit India Movement. Good afternoon, everybody. Today we will play a skit on Quit India Movement, the call for freedom, 1940. Here are 9 characters. There are Mahatma Gandhi as Shubhendu, Go there. Silence. student 1 as Dio, student 2 as Rahul, common man as Shubhajit, freedom fighter as Shayok, British officer as Shoktik, police 1 is Vishwendu, and police 2 is Amshu, and I am the narrator, Abhijit. The year is 1942. India is under British rule. People of India are suffering for British Empire. Their voices are being suppressed.
Your rights are being taken away. But a storm is rising, a storm of freedom. We work day and night, yet we are treated like slaves in our own land. Our children are growing up without freedom. How long will we stay silent? My dear brothers and sisters, the time has come. We must stand together. Do or die. We shall either free India or die in the attempt. Bapu, we are ready. We will fight for our country. We are not afraid of anyone. Freedom is our right. I was afraid before, but not anymore. I will join this movement. The women of India will rise too. We will fight side by side. The message spread like fire. People from every corner come together. Quit India. Vande Mataram! Stop this nonsense immediately. You cannot challenge the British Empire. Arrest all of you. Don't let them gather. Break this protest. Use force if needed. You can arrest us, but you cannot arrest our dreams. We are ready to sacrifice everything for our motherland. If we fall, thousands will rise after us. This is our land. You have no right to rule us. Remember, our fight is not with violence, but with truth and courage. No force in the world can stop a United Nations. Even when leaders were arrested, the spirit of people did not break. Years of struggle, sacrifice, and unity lead India to freedom. Independence is not given, it was earned. We will always remember their sacrifice. We will protect our freedom. And we will build a strong nation. A free India for everyone. Inkilab Zindabad! Jai Hind! What a wonderful performance. Following this performance, we have a group song called On Akla Cholo Re. Please welcome our performers. একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি কেউ কথা না কয় ওরে ওরে ও অভাগা কেউ কথা না কয় যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয় যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয় তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে আলো না ধরে ওরে ওরে বদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে ঝড় বদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে তবে বজরা নলে আপন বুকের পাঁজর চালিয়ে নিয়ে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে একটি সুন্দর নাটক এবং গান এবং আমরা শুনলাম। এরপর আমরা শীর্ষেন্দুর মুখে গল্প শোনার জন্য প্রস্তুত।
মাইকটা নিচে কত? মাইকটা নিতে পারো না? মাইকটা নাও না। নাও না। গল্প বলবে? নাও। আমার গল্পের নাম হ্যালো আমার গল্পের নাম স্বাধীনতার সকাল। দিনটা 15ই আগস্টের সকালবেলা। আমার গল্পের নায়কের নাম খোকন। আমি জানি না এখানে আপনারা ওনাকে নায়ক বানাবেন কি ভিলেন কি আছে, কোনো শিক্ষামূলক তার থেকে কিছু জিনিস শিখতে পারবো জানি না, বাট কথাটা হলো তার নাম খোকন, তার ভালো নাম সমরেশ দত্ত। সে বিএ পাস, 1 বছর কাজ করতো, তারপর কাজ ছেড়ে দিয়ে এখন আপাতত আনএমপ্লয়েড ভাবেই বসে আছে। দিনটা তার শুরু হয় রোজকার 12টার সময়, কারণ সকালবেলা ওঠাটা তার অভ্যাস নেই। অভ্যাস তার অনেক কিছুতেই নেই, তার মধ্যে একটা হলো সকালবেলা ঘুম থেকে ওঠা। সে মনে করে না সকালবেলা ঘুম থেকে ওঠাটা এতটা দরকার আমাদের পক্ষে। সে আজকেও 12টায় ওঠেনি, উঠেছে ঠিক 10:30টায়, কারণ আজকে 15ই আগস্টের সকাল। উঠে তার প্রধান জিনিস থাকে যে তাকে ভালো একটা টিফিন খাবার দিতে হবে। সে তার মাকে হাঁক দিল, ও মা, মা খাবার কোথায়? খোকনের বয়স 24। আচ্ছা, খোকনের মতো এরকম রুট যদি 19 বছর বা 23 বছর, মেদিনীপুরের 19 বছরের ছেলের কথা আমরা কেউ জানি? আমরা পাঞ্জাবের 23 বছরের ছেলের কথা কেউ জানি? জানি না। কি দুর্ভাগ্য না আমাদের। পাঞ্জাবের 23 বছরের ছেলেটির নাম ভগৎ সিং। তিনি তার 23 বছর বয়সে দেশের জন্য যা করেছেন আমরা সেরকম ভাবে কিছুই করতে পারি না। আমরা এটাও করতে পারি না যে 16ই আগস্ট যখন পতাকা পড়ে থাকে নিচু করে তুলতে আমাদের পারি না। তার কারণ হচ্ছে আমাদের ঘরে হয়তো ভলিনির অভাব বা আমাদের অল্প বয়সেই বাতের ব্যথা ধরেছে, যাকে যাবে। আচ্ছা, 19 বছর বয়সী ছেলের নাম কি কেউ বলতে পারবে? সেটাও হয়তো অনেকে জানে। তার নাম ক্ষুদিরাম বসু। দুদিন আগেই তার ফাঁসি যে পেয়েছিলেন সেই দিনটি আমরা দুঃখের সাথে পালন করেছি, সেটা আমাদের করাই দরকার। আচ্ছা, খোকনের মতো সবাই আমরা কোনো না কোনো ভাবে করে থাকি। মায়ের সাথে ঝগড়া, পছন্দের খাবার না খাওয়া, পছন্দের খাবার না পেলে ঝগড়া ঝামেলা করা, 15ই আগস্টের দিন একটা ছুটির দিন, আনন্দের দিন হিসাবে বেছে নেওয়া। আদতেও কি এটা ছুটির দিন? আদতেও কি এটা একটা আনন্দের দিন? আজকে যদি এগুলো অনেকে ভাবতো তাহলে হয়তো আজকেও আমরা ব্রিটিশদের জুতো পরিষ্কার করতাম। যাকে যাক সেসব কথা। আজকে আমরা হয়তো অনেক ছেলেরাই রোদ্দুরে সকালবেলা বেরোতে ভয় পাই, উফ গায়ের রংটা কালো হয়ে যাবে। অনেক মেয়েরাও অনেক ছেলেরাও। আচ্ছা, মেয়েদের ক্ষেত্রেও যদি বলি তাহলে প্রীতিলতা ওয়াদ্দেদার যদি এই কথাটা ভাবতেন তাহলে হয়তো সকালে বেরোনো হতো না, স্বাধীনতাটাও অস্তায় চলে যেত। তা আমি এই গল্পটা বলার মাধ্যমে শুধু খোকনকে ডেডিকেট করছি না, খোকনের সাথে আমি তাদেরকেও ডেডিকেট করছি যারা এটা করে থাকে। আমরাও করে থাকি, আমিও করে থাকি। আমি যে অতি সাধু তা না, কিন্তু আমরাও কোনো না কোনো কারণে এই জিনিসগুলো করে থাকি। বা আমার সাথে ঝামেলা, পছন্দের খাবার না খাওয়া, বন্ধু বান্ধবদের সাথে ছুটির মুহূর্ত, আনন্দের মুহূর্ত কাটানো। আমাদের কাছে স্বাধীনতাটা শুধু বর্ডারের সিনেমা আর বিভিন্ন ধরনের ইন্ডিপেন্ডেন্ট স্বাধীনতামূলক যে সিনেমা সেই 2-2.5 ঘন্টায় সীমাবদ্ধ। আদতেও কি এটা 2-2.5 ঘন্টার মধ্যে বোঝার বিষয়? আলিপুর জেলে গিয়ে আমরা সেলফি তুলি, সবাই মিলে বেশ আনন্দ করে হৈহুল্লোড় করি, কিন্তু এই ফাঁসির দড়িটা সামনে গিয়েও অনেকে ছবি তোলে, কিন্তু ফাঁসির দড়িটা এতটা সোজা ওখানে দাঁড়িয়ে ছবি তোলা হয়তো আমরা জানবো না। আমাদের কাছে স্বাধীনতার শিক্ষা আজকাল 2-2.5 ঘন্টা বা একটা 8 ঘন্টার ওয়েব সিরিজের মধ্যেই সীমাবদ্ধ, কিন্তু একটা স্বাধীনতা আনতে 200 বছর লেগেছিল। আমরা সবাই এখানে শ্যামবাজারে উপস্থিত, তাই না? ওই সোজা গিয়ে সিঁড়ি দিয়ে নেমে যদি ডান দিকে আমি দেখি একটা লোক ঘোড়ার ওপর উঠে সর্বকণ্ঠে একটা কথা বলেছিল, তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো।
কিন্তু আমরা তো এখনকার দিনে রক্ত কেন একটু ঘাম ঝরাতেই সঙ্গে সঙ্গে টাটা গ্লুকোজ খেয়ে নিই ওটা রিকভার করার জন্য, ওআরএস খেয়ে নিই একটু শরীর ডিহাইড্রেট লাগলে। তখন তো দিনের পর দিন লোকরা না খেয়ে না দে বাড়ির বাইরে কেটে গেছিল। আসলে আমি এটাই বলতে চাই যে দোষটা আমাদেরই সেটা ভুল করতে হবে। আজকে 15ই আগস্টটা কোনো ছুটির দিন না, 15ই আগস্টটা হচ্ছে দীর্ঘ তপস্যার একটি ফল, দীর্ঘ তপস্যা, দীর্ঘ বলিদান, অনেক কিছুর ফল এই 15ই আগস্ট। তো 15ই আগস্টে ফ্রাইড রাইস চিলি চিকেন খান, সেটা দুঃখের বিষয় না, কিন্তু তার সাথে আমরা তো অনেক গরিবের দেশ, সেই ওই গরিব মানুষদের পাশে দাঁড়ান, বাচ্চাদের খেতে দিন, অবলা কুকুরদের দুটো বিস্কুট দিন। স্বাধীনতাটা তাদেরও, স্বাধীনতা শুধু আমাদের না। তাই মনে করি যে এই জিনিসগুলো আমরা সবাই করব, হয়তো কেউ করবো না, এখানে আমার বলার পর সবাই হাততালি দিয়ে বাড়ি চলে যাবো, কিন্তু আই হোপ করতে আমাদের সবাইকেই হবে। তো স্বাধীনতাটা কোনো আনন্দের দিন না, একটা অনেক বলিদানের দিন, আই হোপ আমরা মনে রাখবো। এটাই আমার শেষ। Thank you, Shishalu, for painting such vivid pictures with your words. Now the stage is set to honor a true revolutionary. Brace yourselves for our next skit about Bhagat Singh. Please welcome on board. Good afternoon, everyone. On our 18th Independence Day celebration, we are presenting a skit. There are 9 characters. I am introducing the characters: Bhuvik as Bhagat Singh, Sayan Chatterjee as Sukhdev, Sayan Das as Rajguru, Kaushik as British judge, Jeet as British police officer, Kaustav as Indian revolutionary, Saikat as jailer, Atri as Indian young, and me as an narrator. In the courtroom is silent. The British judge sits at the front. Bhagat Singh, Sukhdev and Rajguru stand proudly before him. Bhagat Singh, Sukhdev and Rajguru, you have been found guilty for attacking the British government and spreading revolutionary ideas. This court sentences all 3 of you hanging till death. Death? You think death can frighten us? You may hang our bodies, you never hang our dreams. Every drop of our blood will strengthen the struggle of freedom. We are proud to die for our motherland. There is no greater honor than sacrificing our lives for Indian freedom. We do, but we have never spared you. We don't want to sacrifice hope to our people. Surely accept our faith. In the prison, Bhagat Singh, Sukhdev and Rajguru are inside their prison cell. Footsteps are heard. The British police officer enters. Tomorrow, before sunrise, your sentence will be carried out. It's your last night. If you ask for mercy, apologize to the British government. We save your life. Mercy, we never begged for our life. We fought for justice, equality and freedom. Bhagat, you are young. Think about your future. Our future is not our own. It belongs to our country. Another
the Indian revolutionary visit Bhagat Singh. Brother Bhagat Singh, people from every corner of India are praying for you. Children speak your name with pride and youths are follow your path. Then tell them one thing, stay united, never allow fear to control your life, and stand against injustice, protect the weak and love your country. But what about your sacrifice? Tomorrow is not our end of the story, it is the beginning of a new chapter in Indian history. Our sacrifice will inspire millions of youth. The final moments. The prison becomes silent, a clock ticks, the jailer enters slowly. Time has come. I have seen many prisoners, but I have never seen anyone face death with such courage and dignity. Please come with me. We are ready. We have no fear because we know we all give our life for the future of our country. Our bodies may die today, but our spirit, our courage, our love for India will never die. And our future generation will remember that the freedom was earned through sacrifice. Vande Mataram. Vande Mataram. Inqilab Zindabad. Inqilab Zindabad. My last wish is every Indian should live with courage, unity and freedom. And remember, never forget the value of freedom. The British police officer enters. Carry out of the execution. This is the order of British government. On 23rd March 1931, Bhagat Singh, Sukhdev and Rajguru embraced martyrdom with smiles on their faces. The British believed that their execution would end the freedom movement. Instead, their sacrifice ignited a strong spirit of patriotism across the nation. Today, we breathe the air of free India because of the sacrifices of these brave martyrs and countless freedom fighters. Their dream was not only freedom from foreign rule, they demanded a nation based on unity, equality, honesty and justice. Let us honor these brave heroes by becoming responsible citizens and serving our country with pride. शहीद भगत सिंह अमर रहे, वंदे मातरम, इनकलाब जिंदाबाद, जय हिंद। ধন্যবাদ সবাইকে একটি সুন্দর নাটক পরিবেশনা করার জন্য। আমাদের শহীদদের বীরত্ব আমাদের জাতীয় পতাকার রঙে আজও বেঁচে আছে। একটি সুরের মূর্ছনায় প্রকাশ করতে ও দেশ মেরে নামের একটি একক সঙ্গীত পরিবেশনার জন্য আসুন দেবব্রতকে স্বাগত জানাই। Good afternoon, everyone. My name is Devabrata Das. Okay? And I'm going to perform a song which is O Desh Mere. What is? মাইক অফ হয়ে গেছে। No, it's on. ওকে। না ভাই মাঝখানে আমি স্পিকারে শুধু গানটাই বাজাবো, মুখে আমি মাইক করছি। देश में तेरी शान बसर के कोई धन है क्या तेरी धूल से भर के तेरी धूल से रोशन तेरी हवा पे जिंदा तू भाग है मेरा मैं तेरा परिंदा है वर्जी दीवाने की जहाँ बोल
जवानी देखी मेरी शान कभी याद करे वो जमाना माटी पे लिख जाना जिक्र में शामिल तेरा नाम ओ देश में तेरी शान निकल के कोई रंग है क्या तेरी धूप से भर के तेरी धूप से रोशन मेरी हवा पे जिंदा तू भाग है मेरा मैं तेरा परिंदा तेरा रहमान रंग बिरंगा आसमां से वो तेरा तिरंगा जीने की इजाजत दे दे या मुशारत दे दे मंजूर हमें जो भी तू चुने रेशम का वो मधुशाला या नफल सिपाही वाला ओढ़ेंगे हम जो भी तुमको ओ देश में मेरी शान की सदके कोई रंग है क्या तेरी भूल से बढ़ के तेरी धूप से रोशन तेरी हवा पे जिंदा आगे है मेरा मैं तेरा परिंदा ধন্যবাদ দেবব্রত। এরপর আমাদের স্বাধীনতা সংগ্রামকে রূপদানকারী রাজনৈতিক কৌশলগুলোর দিকে আবারও দৃষ্টিপাত করতে আমাদের অভিনেতারা তাদের পরবর্তী পরিবেশনার জন্য প্রস্তুত। উপস্থাপিত হচ্ছে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠার উপর একটি বিশেষ নাটক এবং একটি গান এ বাতা। স্টিচে যখন না তোমরা এরম চলে যেও না, ইউ আর ফেসিং ব্যাক টু দ্য ক্যামেরা, এই জিনিসটা করতে হবে একটু হ্যাঁ প্লাস এরকম করো ওই দিকটা দিকে দাঁড়িয়ে এই দিকে দাঁড়াও চলো Good afternoon, everyone. On the occasion of Independence Day, we are going to perform a sketch on formation of forward block. Our characters include Karan is enacted by Devobroto, Dev is enacted by Manish, Amit is enacted by Akash, and this all thing happens in the leadership of Netaji, which is enacted by Vishwajit Dutta. So, the year was 1939. The air was thick with hope and anger. British ruled over us about 200 years, but the new era was rising with the leadership of a supreme leader, Netaji Subhash Chandra Bose. My brothers, the time for slow progress is over. Freedom is not given, it is taken. We cannot ask for our rights. We must demand our liberty. Yes, Netaji is right. Look at the war. What is coming in Europe? The British are weak right now. This is our moment to strike. Yes, why wait? If the enemy is in trouble, it's the perfect opportunity for us.
to win the independence. Amit, Dev, it's our time now. Yes. Netaji, please give us the command. And I promise you that we will turn this power into the revolution, and that will shake those British throne. The field and factories stand with you too. We toil all day for British masters, but our sweat and blood belongs to India. Give me the word, I will stop the Empire's machine. Exactly. But inside our own movement, people want to go slow. They want to wait and watch. Tell me, can India wait any longer? No, never. So we come to a second scene, which is Clash of Fire, where we are going to introduce our another character of Sir John, which is enacted by Shubham Saha. Silence! Silence! What is all the noise? You Indians think you can beat the mighty British Empire? World War II is starting and you have to obey our orders. No, we will not follow your orders. Your empire is built on our stolen wealth. Look at the world. The youth is united. And I promise you that we are not here to beg for your scraps. We are here to reclaim our destiny. And it is our soil and our labor. Your empire is built on our back. Now we are finally standing up. Ah, look at your leaders. Everyone wants to negotiate with us. In this particular topic, Sir John was right. The leaders of India were divided into two parts. Some leaders, the approaches of some leaders are soft, but the approach of Netaji was uncompromising. I resign from the Congress presidency because I choose action over delay. I choose absolute freedom over small promises. Netaji, if you leave, where do we go? Who will unite us? We will unite ourselves. On May 3, 1939, we start our new group, a wing within the movement to gather every true patriot. Okay, then I will mobilize all the cadres across all the provinces. Netaji, the whole youth is waiting for your call. But what should I call it, Netaji? We will call it the forward block. The forward block! Now we come to the final scene, the formation of forward block, where our all patriots gathered together with their leaders, Netaji, putting their hands together and saying, Forward block, rally for the youth, A voice for the workers. movement for the unity. No more hesitation. No more weak speeches. Only the forward movement. I will make the underground network so strong that the British will never understand what hit them. Give me your blood, and I will give you freedom. Give me your blood, and I will give you freedom. Say it clear. Say it loud. Jai Hind! Jai Hind! Jai Hind! Jai Hind! পাঁচটা ম্যানেজার দেখছি, পাঁচজন ম্যানেজার দেখছি। আমাদেরই ছাত্র वतन मेरे वतन है वतन मेरे वतन 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 मेरे आबाद रहे तू है वतन वतन मेरे आबाद रहे तू मैं जहाँ रहूँ जहाँ में याद रहे तू मैं जहाँ रहूँ जहाँ में याद रहे तू है वतन मेरे वतन है वतन मेरे वतन तू ही
मेरे वतन, ऐ वतन, मेरे वतन। तुझ पे कोई गम की आँच आने नहीं दूँ, तुझ पे कोई गम की आँच आने नहीं दूँ। कुर्बान मेरी जान तुझ पे शाद रहे तू, कुर्बान मेरी जान तुझ पे शाद रहे तू। ऐ वतन वतन मेरे आबाद रहे तू। मैं जहाँ रहूं जहाँ मैं याद रहे तू। ऐ वतन मेरे वतन, ऐ वतन मेरे वतन। We often forget the immense longing felt by those guarding our borders far away from home. To remind us of their sacrifices, we now have a rendition of the deeply moving song Sandesh Se Aate Hai. Please welcome them on board. কোথায় যাচ্ছে উপরে? हमें तड़पाते हैं तो चिट्ठी आती है कि पूछे जाती है कि घर कब आओगे, कि घर कब आओगे, लिखो कब आओगे, कि तुम बिन ये घर सूना सूना है। ओ मतवारी ने हमें खत लिखा है कि हमसे पूछा है। किसी के सांसों ने, किसी की धड़कन ने, किसी की चूड़ी ने, किसी के कंगन ने, किसी के गजरे ने, किसी के गजरे ने, महकती सुबहों ने, मचलती शामों ने, अंधेरी रातों ने, अधूरी बातों ने, तरसती बाहों ने, और पूछा है तरसी निगाहों ने कि घर कब आओगे, कि घर कब आओगे, लिखो कब आओगे, कि तुम बिन ये घर सूना सूना है। এই আবেগপূর্ণ গানের পর আমাদের নাট্য দলে একটি চমৎকার পরিবেশনা নিয়ে ফিরে আসছে। আসুন আমাদের পরবর্তী নাটক সাইলেন্ট সিন Good afternoon. Today we are performing a skit on the Independence Day, The Silent Sheep. Myself Indranil Roy and I am playing the narrator. My name is Devabrata. I represent the teacher.
My name is Soyad Tawil. I am playing Army Commander. My name is Raghunath. I am leading role of enemy leader. I am Pritham Mundal. I am playing student. I am Shomadi Sarkar and I am playing main places officer. My name is Sriyakas. I am playing Indian Army. My name is Vijit Dubey. I am playing Indian Guard. My name is Srijit Boshak and I am playing the role of news reporter. Now the first scene starts at the school assembly. The Indian flag is hosted on the stage and the students stand together. And the teacher enters the stage. So tomorrow is Independence Day. We remember those freedom fighters who gave us the freedom. But tell me one thing, who's going to protect our freedom now? Is that our name, our army, our air? Okay, fair enough. But there are also some heroes whose names were never known. And today's story is about one such hero. Now the scene shifts to the intelligence headquarters. The army commander enters the scene. Officer Arjun? Yes, sir. Jai Hind. Jai Hind, sir. We had an information. What, sir? A group is planning for attack during the Independence Day celebration. Thousands of lives are in danger. Only you can save them. Okay, sir. I understand. Enter their camp and discover the full plan. Okay, sir. The mission is dangerous. If you are caught, no one can acknowledge your identity. Sir, I didn't join to become famous, sir. I joined to protect my country. India is proud of officers like you. Jai Hind, sir. Jai Hind. Now the scene shifts to the enemy camp. The enemy guard and the enemy army commander enters the scene. Tomorrow, while India celebrates Independence Day, everyone will remember our attack. Everything is ready. No one knows about our plan. Arjun quietly enters the scene and listens to the conversation. I have to inform it before it's too late. Wait, who's that? Me. Now the scene shifts and an Indian soldier comes running. Jai Hind. Jai Hind. Yes, sir. We received our Arjun is. Yes, sir. We received Officer Arjun coded message. The attacker's location and time have been confirmed. Excellent. Thousands lives must be protected. Inform the all security teams immediately. Yes, sir. For our nation. For our India. Jai Hind, sir. Jai Hind. Now the next scene is about the sacrifice. The enemy guard catches Arjun. You are not one of us. A true Indian never betrays country. Who sent you? Speak! Yes, but I always know that my match is already insane. You already lost. You know the punishment for flying? Yes, sir. Take him away. Now the scene shifts to the tomorrow morning at the school assembly. The news reporter enters the scene. Breaking news, a major attack planned for India on Independence Day has been successfully prevented by the Indian Special Forces. The mission was made successful by an undercover intelligence officer whose identity remains unknown. India is safe today because of his courage. Now the teacher comes to the stage and delivers a message. So, not every hero stands on the stage. Not every hero gets a medal. Some heroes are walked silently so that millions of lives like you, can live peacefully. Our freedom fighters own our freedom. And this freedom is not only a gift from the past, it's also a responsibility for the future. Now let's honor every known and unknown hero and let's take an oath together. We promise to love our Respect our national flag. We will respect our armed forces. We will respect our armed forces. We will stay honest and responsible. We will stay honest and responsible. Jai Hind. Jai Hind. Vande Mataram. Vande Mataram. Happy Independence Day. Happy Independence Day.
souls, we will now be treated to a melody that celebrates the unmatched beauty of our land. Please enjoy the classics, Gonodhanya Pushpa Bhora, followed by Aguner Poroshkori.
done? আমি আমার সামনে ক্যামেরার জন্য লাইভে যাচ্ছি। ছোঁয়াও প্রাণে এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। আগুনের পরশময়ী ছোঁয়াও প্রাণে এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। আগুনের পরশময়ী ছোঁয়াও প্রাণে দেহখানি তুলে ধরো, তোমারই দেবালয়ে প্রদীপ করো, নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে। আগুনের পরশময়ী ছোঁয়াও প্রাণে এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। আর এই সৌন্দর্য আমাদেরকে রক্ষা করার অনুপ্রেরণা যোগায়। আমাদের পরবর্তী নাট্য পরিবেশনা হলো সত্যিকারের মাতৃভূমির প্রতি ভালোবাসার উপর একটি নাটক। Good evening, everyone. Today we are 10th July batch. We are performing a skit, The Love for the Motherland. This skit have a two character. Number one is Monomita, she acts the mother, and Shomo, Raju, Shivendu, Bhumi. They all act a son according to the age. The son character name is Shomo. Shomo, come here. Yes, mom. Shomo, can we sit together for some time? Yes, mom. I have some serious discussion with you. I'm always dreaming of making you an engineer or a good doctor. Yes, mom, I understand your thought. But I can also join Indian Army like my father and I start for my nation. But I don't want you to be a soldier and die like your father. But you are interested in that, I will never stop. Sometime later, we can see in this part how a little boy became a soldier with his pure dedication and full discipline mind. But his emotional mother never wanted her son to become a soldier and sacrifice his life like his father did for our mother. Mom, it's selected. So you came? Yes, ma'am. And I select for the soldier.
my nation like my father. Congratulations, Shoma. I'm proud of you. In this game, we saw how a fear-hurt mother sent her son into the battlefield again. Shomo, your father was an army group head. During the war, he gave his life fighting against the opposition for our nation. We must our country flag high. Be safe, Shomo. Yes, Mom. Definitely I try my best for my nation, like my father. Jai Hind. The call for duty, an urgent order, arrives the battalion to move to the border. Soldiers, we have to defend our motherland. History is watching us today. What we do in next few years will be sung up for our generation. The soldiers, give them a story. They will never forget. Soldiers, for our first victory. Jai Hind. Jai Hind. The final battle, the Indian army attacks the enemy with courage and determination. They push back enemy forces and own our victory. Few months later, grown-up Shomu come to the home and touch his mother's feet very emotionally. Mom. Shomo, you came. Yes, Mom. Mom, I will keep my promise and I won the battle for my nation. I know you win this battle and raise your father name to winning this battle for our motherland. Thank you so much, everyone. In this speech, we try to show you what is the sacrifice of our soldiers and also soldiers' family. We should never forget that we love our motherland. Thank you. What a wonderful presentation. Now, Shishendu returns to the stage not for a story, but for some profound verses. Let's listen to a poem recitation by Shishendu named Choto Boro by Rabindranath Tagore. শিশু যখন ছোট থাকে তখন পছন্দের খেলনা না পেলে ভাবে এইটা কি সত্যি হওয়ার ছিল। যখন আর একটু বড় হয় তখন পছন্দের গিটার বা পছন্দের ফোন না পেলে, মোবাইল হাতে না পেলে তার মনে হয় এটাই কি হওয়ার ছিল। আর একটু বড় হওয়ার সাথে সাথে আমরা যখন প্রবেশ করি তখন আমরা ভাবি যে ছোটবেলায় যেটা ভাবতাম যে ছোট ছিলাম যখন বড় হলে অনেক কিছু করবো, তো বড় হওয়াটাই আসল স্বাধীনতা। আদতেও কি তাই? বড় হওয়াটা কি স্বাধীনতা? আসল স্বাধীনতা যে ছোট হওয়ার মতো। তো রবীন্দ্রনাথ ঠাকুরের সেই এক কবিতা নিয়ে আমি আজকের উপস্থাপনা করছি। কবিতাটার নাম ছোট বড়। এখনো তো বড় হইনি আমি, ছোট আছি, ছেলে মানুষ। দাদার চেয়ে অনেক মস্ত হব, বড় হয়ে বাবার হব। দাদা তখন পড়তে যদি না চায়, পাখির ছানা পোষে কেবল খাঁচায়, তখন তার এমনি বকে দেব। বলবো তুমি চুপটি করে পড়ো, বলবো তুমি ভারী দুষ্টু ছেলে। যখন হব বাবার মতো, তখন নিয়ে দাদার খাঁচা খানা, রঙিন রঙিন পুষ্প পাখির ছানা। 10:30 যখন যাবে বেজে, নামার জন্য করবো না তো তারা, ছাতা একটা
ঘাড়ে করে নিয়ে চটি পায়ে বেরিয়ে আসবো পাড়া। গুরুমশাই দাবা এনে পরে চৌকি এনে দিতে বলবো ঘরে। তিনি যদি বলেন সিলেট কোথা, দেরি হচ্ছে, বসে পড়া করো, আমি বলবো খোকা তো আর নাই, হয়েছি যে বাবার মতো বড়। গুরুমশাই শুনে তখন কবে, বাবু মশাই আসি এখন কবে। খেলা করতে নিয়ে যেতে মাঠে গুলি যখন আসবে বিকেল বেলা, আমি তাকে ধমক দিয়ে কব কাজ করছি, গোল করোনা মেলা। রথের দিনে খুব যদি ভিড় হয় একলাই যাবো, করবো না তো ভয়। মামা যদি বলেন ছুটে এসে হারিয়ে যাবে আমার কোলে চড়ো, বলবো আমি দেখছো না কি মামা, হয়েছি যে বাবার মতো বড়। দেখে দেখে মামা বলবে তাই তো, খোকা আমার সে খোকা নাই তো। আমি যেদিন প্রথম বড় হব, মা সেদিনে গঙ্গা স্নানের পরে আসবে যখন খিড়কি দুয়ার, ভাববে কেন বল শুনি না ঘরে। তখন আমি চাবি খুলতে শিখে যত ইচ্ছে টাকা দিচ্ছি ঝিকে। মা দেখে তাই বলবে তাড়াতাড়ি খোকা তোমার খেলা কেমন তোরো, আমি বলবো মাইনে দিচ্ছি আমি, হয়েছি যে বাবার মতো বড়। পুরোয় যদি টাকা, পুরোয় যদি খাবার, যত চাই মাইনে দেবো আবার। আশ্বিনেতে পুজোর ছুটি হবে, মেলা বসবে গাজন তলার হাটে। বাবার নৌকো কত দূরের থেকে লাগবে এসে বাবুগঞ্জের ঘাটে। বাবা মনে ভাববে সোজাসুজি, ওটা তেমন ওটাই আছে বুঝি। ছোট ছোট রঙিন জামা জুতো কিনে এনে বলবে আমায় পরো, আমি বলবো দাদা পড়ুক এসে, আমি এখন তোমার মতো বড়। দেখছো নাকি যে ছোট মাপ জামার, পড়তে গেলে আট হবে যে আমার। শীর্ষেন্দু, তোমাকে আবারও ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানে প্রায় শেষ লগ্নে এসে আমরা আজকের চূড়ান্ত নাট্য পরিবেশনাটি উপস্থাপন করছি। আসুন উপভোগ করি নাটক দ্য প্রাইস অফ ডন। The Price of Dawn. Scene 1. The Modern Paper Thief. Aisha and Kabir, played by Monomita and Pritam, is slouched over are busy tying tricolor ribbons. Rohan, played by Rohit, is slouched over a desk, scrolling on his phone, looking bored. Seriously, guys? Why do you have to be quiet at 7:30 p.m.? It's a holiday. Let me see, yeah? It's not just a holiday, Rohan. It's Independence Day. We are hoisting flags. Have some respect, yaar. Exactly. Do you think we got this freedom for free? People gave their life, so you could sit here scrolling on your phone in a free country. Oh, please. I respect them, okay? But that's almost 80 years ago. Why do you have to get earlier to do this freedom? You guys finish the decoration? I'm gonna take a nap. Rohan just put his head down on the desk. Aisha Kabir shake their head and walk off stage to get more decorations. The stage. Scene 2. The echoes of 1857. Rohan is dreaming a smoky, war-torn battlefield. Rohan wakes up, looking around in a pure panic. He is no longer in the classroom. Where am I? Kabir? Aisha? What is this smoke? Suddenly, Rani Lakshmibai surges into the stage. She looks exhausted but fiercely determined. Rani Lakshmibai, played by Trishika. Stand your ground. Do not let the Firangis cross
Goodbye? Am I dreaming? You young man, why do you tremble? Are you afraid of shedding blood for your soil? No, blood? No. I don't belong here. I'm just a student. None of us wanted to die, boy. I'm a mother. I tied my child on my back and rode into the cannon fire. Do you know why? Because the chain of slavery is heavier than the weight of death. We plant the seeds of rebellion today with our blood. Just because of tomorrow, your generation can breathe the air of freedom. Do not let our sacrifices just become a chapter in your history books. Har Har Mahadev! She charges off stage into the battle. Scene 3. The Sale of Martyrs. 1931. In the Lahore Central Jail. 3 young men. Bhagat Singh, played by Shayan Chaudhar. Shukdev, played by Shayan Banerjee. Rajguru, played by Shubhankar. 3 are in the jail, but sitting together and smiling. Bhagat Singh is reading a book. Rohan is standing in the corner watching them. Lahore jail? 1931. Those are the revolutionaries. Shukdev laughs at something Rajguru says. Look at the time, brothers. Tomorrow is the day. The British have advanced out, hanging by 11 earths. They are terrified of us. Let them hang us in the dark. Our death will ignite a fire that will burn their empire to ashes. It's not that right, Bhagat? True, Sukhdev. They can kill individuals, but they not kill our spirit. When we embrace tomorrow, then million Bhagat Singh will rise. But are not you afraid? You are so young. You're barely in your 20s. Your whole life is ahead of you. Afraid, my friend. Life is lived in one's own term. You can use others' help to take your caffeine. We are giving our youth to the nation. You can only pride, not fear. Heavy books echo. The arrogant British jailer stormed on stage, holding a baton. Silence! Indian rats are too loud. Tomorrow you will be hanged by the neck, yet you laugh. You fools! Your country will never be free. You will die for nothing. Officer, watch your tongue. You rule us with guns today, but our blood will water the roots of revolution. You cannot stop. Revolution. Your people are asleep. Your people are asleep. No one cares about your revolution. You will die for nothing. Nothing will happen. Your country will never be free. You can crush our bodies, Mr. Jailer, but you cannot crush our ideas, our spirit. When we embrace the rope tomorrow, a million Bhagat Singh will rise. Listen closely. Do you hear the footsteps? Do you hear footsteps of your empire falling? Inqilab! Zindabad! Inqilab! Zindabad! The jailer steps back, visibly terrified by their sheer willpower. He covers his ear and runs off stage. Scene 4. The awakening. Setting modern day classroom. Rohan gasps loudly, waking up from the desk, breathing heavily, looking around frantically. Rohan, are you okay? Rohan, are you okay? We are done with the decoration, Rohan. You can go home and sleep. We will manage the rest. No, No? I'm not going anywhere. I will
will stay tomorrow. What changed your mind? I just realized the price of dawn. For years, we took this freedom from granted. We thought that Independence Day is a calendar of a day. It is a normal holiday. But we forgot the air we breathe that was brought by the youth of Bhagat Singh. The ground we walk on, that's what defended by the Rani Lakshmibai. Rohan takes the flag from Aisha and holds it respectfully against his face. They walked to the gallows with a smile, so we could stand here. They fight with mighty empire, with nothing but courage. Freedom is not just our rights, it's our responsibility. Build the country they would be proud of. Tomorrow we raise the flag, not just a piece of cloth. We'll beat them and we'll rise again. And as a billion of hits in Indian history. Thank you. Freedom truly came at a great price, and today has been a beautiful reminder of that journey. এই অবিস্মরণীয় দিনটির এক আনন্দ ঘন সমাপ্তি টানতে আমরা আমাদের গুণী শিল্পীদের আবারও মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। আসুন সমবেত সঙ্গীতের এক গ্র্যান্ড ফিনালে দিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ হোক। সবাই ন্যাশনাল অ্যান্থেম বলে সেইভাবে ঘুরিয়ে হ্যাঁ আগে তো তোমরা ন্যাশনাল তারপরে আমরা ঠিক আছে চলো ওইটাতে আরে বাস শোনা যাবে সেটা তখন আচ্ছা वन्दे मातरम् वन्दे मातरम् सुजलां सुफलां मलयज शीतलम् सस्यश्यामलं मातरम् वन्दे मातरम् वन्दे मातरम् 1908 সালের 11ই আগস্ট কিংসফোর্টে বন্দে মাতরম বলার দোষে যে বালককে বেত মারার হুকুম দিলেন ব্রিটিশ সরকার, তারই পক্ষে দাঁড়িয়ে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি সাহেবের পিকেন গাড়ি লক্ষ্য করে বোমা চালালেন মুজাফফরপুরে। সাহেব নিহত হলেন না, তবু নাবালক ক্ষুদিরামকে ফাঁসি হুকুম দেওয়া হলো। হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী আমি হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী একবার বিদায় দে মা ঘুরে আসি। 9 সেপ্টেম্বর 1915 ইংরেজদের সঙ্গে সমুখ্য সফরে স্বাধীনতা ছিনিয়ে নিতে অস্ত্র আনার পরিকল্পনা করেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। বালেশ্বরে সঙ্গীদের নিয়ে জাহাজ থেকে সেই অস্ত্র নামাতে গেলে ইংরেজ বাহিনী তাদের ঘিরে ফেলে। বুড়িবালামের তীরে লড়াই বাঁধে বিরাট। ইংরেজ বাহিনী বনাম বাঘা যতীন ও তার 4 সতীর্থদের। এককালে শুধু ভোজালি হাতে যিনি বাঘ মেরেছিলেন, সেই বীর সেদিন লুটিয়ে পড়লেন। জননী গোলম তুলে বক্ষে শান্তনু বাস দেহ তুলে চোখে কাঁদিছে তবু চরণ তলে
300 কোটি নরনারী গো জননী গোলাপ তুলে বক্ষে শান্তনু বাস দেহ তুলে চোখে কাঁদেছে তব চরণ তলে 300 কোটি নরনারী গো যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষালবী যারা মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মৌন মলিন মুখে জাগালো ভাষা যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মৌন মলিন মুখে জাগালো ভাষা আজ রক্ত কমলে গাথা আজ রক্ত কমলে গাথা মাল্যখানি বিজয় লক্ষ্মী দেবে তাদেরই করে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান দেখাছি অশ্রু জলে 29 সেপ্টেম্বর 1942 তমলুকের মাটিতে কয়েক হাজার ভারতীয়কে নিয়ে যিনি পুলিশ স্টেশন ঘেরাও করার লক্ষ্যে হেঁটে গিয়েছিলেন সেই 70 ঊর্ধ্ব মাতঙ্গিনী হাজরা পুলিশের নির্মম গুলিচালনা ও লাঠিচার্জ সত্ত্বেও তার হাতের পতাকাটি মাটিতে লুটোতে দেয়নি। তার ঠিক পরের বছর 1943 সালের 30 ডিসেম্বর জাপান সরকারের অধীনে থাকা আন্দামান দ্বীপ সেদিন হস্তান্তর করা হলো ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিকে। পোর্ট ব্লেয়ারের মাঠে তিরঙ্গা পতাকা তুললেন সুভাষ চন্দ্র। এটাই স্বাধীন ভারতের মাটিতে প্রথম তিরঙ্গা ঝান্ডা। আইএনএর কমান্ডার ইন চিফ সুভাষ চন্দ্র ঘোষ হলেন ভারত যাকে স্বীকৃতি দিয়েছিলেন 18টি দেশ। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি কেউ কথা না কয় ওরে ওরে ও বাবা কেউ কথা না কয় যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয় যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয় তবে পরাণ ভুলে তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। দেবতা এদেশে মানুষ হয়েছে জানি মানুষকে দেখি গণদেবতার বেশে সূর্যের এক নাম ভারতবর্ষ। सुख सुख चैन की बरखा बरसे भारत भाग्य है जागा पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंगा चंचल सागर विंध्य हिमालय नीला यमुना गंगा तुझसे जीवन पाए हर तन पाए आशा सूरज बनकर जग पर चमके भारत नाम सुभागा जय हो जय हो जय हो जय 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 हो भारत नाम सुभागा जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंगा विंध्य हिमाचल यमुना गंगा उच्छल जलधि तरंगा तब शुभ नामे जागे तब शुभ आशीष मांगे गाहे तब जय गाथा जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे। সবাই
ওকে স্টুডেন্টস, ভুল ত্রুটি তো হবে, ভুল ত্রুটি তো ডেফিনেটলি হবে, কিন্তু আজকের যে প্রোগ্রামটা এত সুন্দর হয়েছে, ইনফ্যাক্ট আমরা যারা তোমাদের রিহার্সাল দেখেছিলাম, তো সেইখানটা তাই তো স্যার, মানে আমরা সবাই দফায় দফায় রিহার্সাল নিয়ে মানে চিন্তায় ছিলাম যে কি করবে না করবে। ইট ওয়াজ আ ভেরি গুড পারফরমেন্স ফ্রম এভরিওয়ান।